নিয়ামতপুরে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনের আগে জয় ভীম আর্মি 2 নম্বর সংগঠনের শিলান্যাস। গত দুদিন আগে আসানসোলে কুলটির নিয়ামতপুর ইসকো মোড়ে একটি ফাঁকা জায়গাতে বার্নপুর সেল আইএসপি বা ইসকো কর্তৃপক্ষের তরফে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করার পরিকল্পনা নেয়, কিন্তু দেখা যায় উক্ত জায়গাতে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক উত্তেজনা, হাতাহাতি, ধস্তাধস্তি লেগে যায় যে এই জায়গায় তাদের নেতৃত্বে মূর্তি স্থাপন করা হবে। এই নিয়ে চলে ব্যাপক উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিজেপিও তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেয় দুই দল ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন তারা সামিল হবে না। এরপর আজ সকাল 11টায় কুলটি এলাকার এসসি এসটি সমাজ বা ভীম আর্মি সংগঠনের তরফে উক্ত জায়গায় নারিকেল ফাটিয়ে ভূমি পুজোর বা এই কাজের শিলান্যাস করা হলো। এরপর প্রায় 1 ঘন্টার পর আরেক দল এসসি এসটি সমাজের ভীম আর্মি উক্ত জায়গায় এসে আরেকবার ভিত্তি স্থাপন বা ভূমি পূজন করলেন। একের পর দুই ভীমের সংগঠনের এই কর্মসূচির ফলে আজ সকাল থেকে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, গত 2-3 দিন ধরে, যে বাবা সাহেবের মূর্তিকে নিয়ে চিনিবেনিয়াম রাজনীতি করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বাবা সাহেবের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় এবং বাবা সাহেবের যে আদর্শ, সেই আদর্শ নীতিকে মেনেই আজকে আমরা কিন্তু একটা যে বাবা সাহেবের মূর্তি যে সেল থেকে হচ্ছে, সেলকে আমরা সমর্থন করি। সেল যেন নিজের দিক থেকে এই মূর্তি স্থাপনা করেন, ওনার সঙ্গে আমরা ওনার সাথে রয়েছি, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর এই মূর্তিকে নিয়ে যদি কোনো দলগতভাবে আমাদের যদি মূর্তি নিয়ে ছিনিবেনি খেলা হয়, রাজনীতি করা হয়, তার বিরুদ্ধেই আমাদের আজকে সভা। আপনারা কোনো দলের পক্ষ থেকে করেছেন কি? না, সমগ্র এসসি এসটি দলিত সমাজকে নিয়ে করা হয়েছে, কোনো রাজনৈতিক দল নেই। তো কিছুক্ষণ পর আরো একটা দল আসার কথা আছে, সমাজ বলেই তারা আসছে। এই বিষয়টা কিভাবে? এই বিষয়টা পুরোপুরি আমাদের জানা নেই, হলেও হতে পারে, ঠিক আছে। কারণ আমাদের কথা হচ্ছে, আমাদের যখন ব্লু ঝান্ডা মানে আমাদের সবাই এক। যদি এইটা ধরুন বিজেপি করতো, তাহলে তৃণমূল পরে করতে পারে, কিংবা তৃণমূল করতো বিজেপি করতে পারে। এটা কিন্তু আমাদের বাবা সাহেবের আম্বেদকরের ব্লু ঝান্ডার কিন্তু সংগঠন। আর এই সংগঠনে আমরা সবাই কিন্তু একটু ছত্রছায়ায় আসতে পারি। আপনার কোথাও কথা মনে হচ্ছে না এসসি সমাজকে ভাগ করে দেওয়া হচ্ছে? না, আমাদের দিক থেকে তো মনে হচ্ছে না, কারণ আমরা সমগ্র যদি আমরা যে কোনো একটা দল প্রত্যেকেই করে থাকি, কেউ কিন্তু একটা দল নয়, কেউ দল করেন, কেউ শুধু সমাজ করেন। সমাজও করতে পারেন, দলও করতে পারেন, কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু বাবা সাহেবের সংগঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু সংগঠন করি। 1 ঘন্টা পরই তো আবার একটা দল আসছে, যারা এসসি সমাজ নিজেদেরকে বলছে এবং নীল ঝান্ডার তলায় আসছে। আচ্ছা, এটা আপনাদের কাছে খবর রয়েছে, হলেও হতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু এই ধরনের কোনো মেসেজ নেই। যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে কি? না, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম, তো ওনাদেরকে আমরা বললাম যে কোনো ব্যাপার নেই, বাবা সাহেবের যখন ঝান্ডা নিয়ে, ব্লু ঝান্ডা নিয়ে আমরা এই সংগঠন করছি বা এই প্রতিবাদ করছি, তা আপনারা কাজ করুন, আমাদের সাথে একসাথে করুন। কিন্তু ওনাদের কি চিন্তা ভাবনা জানি না। আমরা কিন্তু নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে বা রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু আজ এই আন্দোলন করিনি, এই প্রতিবাদ করিনি। যদি এরকম হয়ে থাকে তাহলে কি ভাগ করা হচ্ছে? যদি হয়ে থাকে তো নিশ্চয়ই ভাগ করা হয়ে থাকছে। রাজনৈতিক দলের ইন্ধনে কি ভাগ করা হচ্ছে? মনে হয়, হ্যাঁ মনে হয়। আপনারা কি চান? আমরা চাই মূর্তি যেন হয়, সেলের তরফ থেকে মূর্তি হয়, সেলকে আমরা সমর্থন করি, সেলের পাশে আমরা রয়েছি। আমাদেরকে যদি সহযোগিতা দরকার পড়ে আমরা পাশে রয়েছি, কিন্তু সেল যদি মনে করেন কোনো একটা দল নিয়ে এই মূর্তি স্থাপনা করব, তাহলে সেল আমাদের সঙ্গে রাজনীতি করবেন, তার তীব্র প্রতিবাদ আমরা কিন্তু করব। আপনার নাম? রাম বাউরি, পশ্চিমবঙ্গ সরকার বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান। সাথে আপনাদের মিডিয়াওয়ালা আপনাদের স্বেচ্ছা ধন্যবাদ জানিয়ে খুলামখুলা কথাই বলা বেটার। আপনারা জানছেন 2 মাস পর ইলেকশন, এইখানে দলিত ভোটটা একটা ফ্যাক্ট। এখানে বাবা সাহেব ভীমরাম আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠাকে সামনে রেখে একটা বড় রকমের রাজনৈতিক চক্রান্ত চলছে, যার প্রতিবাদে আজ আমরা রাস্তায়। আমরা আপনাদের কাছে বার্তা দিতে চাই যে 2022-21 বিধানসভা ইলেকশন হয়েছিল, 2022-23 আমরা পশ্চিম বর্ধমান দলিত ঐক্য মঞ্চ বসে একটা সিদ্ধান্ত নিই যে কুলটিতে একটা বড় রকম ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্ট্যাচু দরকার। যেহেতু আমাদের এখানে প্রচুর দলিত বর্গের মানুষ বাস করেন, বাবা সাহেবকে স্মরণ করেন, আমরা জোর গলায় বলি যে এখানে ৬২,০০০
বাউরি ভোটার, 30-32 হাজার আদিবাসী ভোটার, আদার্স ভোটার মোটামুটি 90 ভোটার, 90,000 থেকে 1 লাখ ভোটার। তার সত্ত্বেও আমাদের কাছে বিকল্প বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মনোবাদী নেতাদের কাছে সেই চিন্তাধারাটা ছিল না যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তি আমাদের যে ভগবান, তাকে সম্মান জানিয়ে আমরা যে তার মৃত্যু শতবার্ষিক বা জন্ম শতবার্ষিক পালন করি, তাকে সম্মান জানাই। বিভিন্ন রকম জায়গায় আমরা বসে আলোচনা করি। আমরা একটা জায়গা ঐক্য মঞ্চ করে কাজ করতে চাই, সেই জায়গাটা তারা এখন পর্যন্ত করে দিতে পারেনি। বললে রাজনৈতিক চক্রান্তে, তাহলে কি রাজনৈতিক চক্রান্তে এই যে আমাদের বাউরি এসটি সমাজ তাদের কি মানে বিভক্ত করার চেষ্টা চলছে? একদম ঠিক, একদম সহানা ঠিক। আপনাদের বাবা ভীমরাও আম্বেদকরের মূর্তিকে প্রতিষ্ঠার সামনে রেখে টোটাল দলিত বর্গের মানুষ সঙ্গে ডিভাইড এন্ড রুল পার্টিশন করার চেষ্টা করছে কিছু মনোবাদী নেতা। আপনার নাম এখন পরিচয়? আমার আস্তিক দাস, পশ্চিম বর্ধমান কনভেনর এবং কুলটি দলিত বর্গের সম্পাদক। কুলটিতে উত্তেজনা সমাপ্ত। নিয়ামতপুরে ইসকো কর্তৃপক্ষের তরফে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন। তৃণমূলের সাংবাদিক সম্মেলন। গত 2 দিন আগে আসানসোলে কুলটির নিয়ামতপুর ইসকো মোড়ে একটি ফাঁকা জায়গাতে বার্নপুর সেল আইএসপি বা ইসকো কর্তৃপক্ষের তরফে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করার পরিকল্পনা দেয়, কিন্তু দেখা যায় উক্ত জায়গাতে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক উত্তেজনা, হাতাহাতি, ধস্তাধস্তি লেগে যায়। এই ঘটনার পর গতকাল বিকেলে কুলটি ক্লাবে বিজেপির তরফে বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেয় আগামীকাল অর্থাৎ আজ 20 তারিখে উক্ত জায়গায় ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনে কাজ করা হবে ইসকো কর্তৃপক্ষের তরফে, যেখানে বিজেপির কর্মী সমর্থক বা নেতৃত্ব কেউ থাকবে না। এরপর গতকাল রাত প্রায় 9টায় নিয়ামতপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব এবং ব্লক সভাপতির উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে তৃণমূলের তরফে জানানো হয়েছে আজ 20 তারিখ উক্ত জায়গায় ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনে ইসকো কর্তৃপক্ষের তরফে যে কাজ করা হবে সেখানে তৃণমূলের তরফে কেউ থাকবে না। অতএব দেখা গেল 2 দলের তরফে সাংবাদিক সম্মেলনের পর যে উত্তেজক পরিস্থিতি দাঁড়িয়েছিল কুলটিতে, সেই পরিস্থিতি আপাতত সমাপ্ত হলো। গতকাল এই কুলটি বিধানসভা অঞ্চলে 7 নম্বর ওয়ার্ডে টহরম কারখানার কাছে একটু দূরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিকে বসানোকে কেন্দ্র করে আপনারা সবাই জানেন যে একটা টিএমসি এবং বিজেপির মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আজকে আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে সিনিয়র নেতৃত্ব, ব্লক সভাপতি MMIC এবং জেলা নেতৃত্বের উপস্থিতিতে আপনাদের মাধ্যম দিয়ে সারা বাংলাকে জানাতে চাইছি যে আমরা বি.আর. আম্বেদকরের মূর্তি যে ইসকো এখানে সিএসআরের মাধ্যম দিয়ে করতে চাইছি, আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওনারা যেটাকে করছেন আগামীকাল তার একটা ভিত্তি স্থাপন করার পরিকল্পনা ইসকো ম্যানেজমেন্ট নিয়েছে। কুলটির যিনি বিধায়ক আছেন উনিও প্রেস রিলিজ করে একই কথা বলেছেন। আমরা বলতে চাইছি যে ভীমরাও আম্বেদকর রাজনীতির ঊর্ধ্বে, ওনার সাথে টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস বলে কোনো কিছু নেই। তাই আপনাদের মাধ্যম দিয়ে আগামীকাল যে ভিত্তি স্থাপন হবে সেখানে নীল ঝান্ডার তলায় সাধারণ মানুষেরা ভীমরাও আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে কালকে কুলটির জায়গাতে থাকবে। এবং আমরা সকলে মিলে যারা কুলটিবাসীদের শান্তি চাই, আমরা মনে করি যে কুলটি একটা এমন বিধানসভা যেখানে কোনো রাজনৈতিক উত্তেজনা নেই, কোনোদিনই হয়নি। আমরা তার পরম্পরাকে বজায় রাখতে চাই এবং আমরা মনে করছি যে আগামীকাল সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষ শুধু একটাই স্লোগান তুলবে, জয় ভীম জয় ভারতের স্লোগান দিয়ে আমরা সাদর আমন্ত্রণ জানাবো ইসকো কর্তৃপক্ষকে। এটাই আপনাদের সামনে আমাদের দলীয় তরফ থেকে সকলের অনুমতি নিয়ে আপনাদের মাধ্যম দিয়ে জানানো হবে। যেমনটা বিধায়ক জানিয়েছে কি বিধায়ক উপস্থিত থাকবে না, এই অনুষ্ঠানে কোনো বিজেপির দলীয় কর্মীরা উপস্থিত থাকবেন না, তো আপনাদের দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, আমাদেরও দলীয়ভাবে কেউ থাকবে না, আমাদের দলীয়ভাবে ওখানে কেউ উপস্থিত থাকবে না। নীল ঝান্ডার তলায় যারা আছেন, যারা মতাদর্শে বিশ্বাসী আছেন, আমরা সকলেই ভীমরাও আম্বেদকরকে সম্মান জানাচ্ছি, সম্মান করি,
কিন্তু যারা রাজনীতিটা করি সরাসরি আমরা সেখানে কেউ উপস্থিত থাকবো না। যদি ইসকো কর্তৃপক্ষ আমন্ত্রণ জানায়, আমন্ত্রিতরা কি উপস্থিত থাকবে? যারা প্রশাসনিক পদে আছেন শুধুমাত্র তারাই সেখানে উপস্থিত থাকবে, দলে যদি কোনো উপস্থিত থাকে তারা কেউ থাকবে না। প্রশাসনিক আমাদের যারাই প্রশাসনে আছেন তাদেরকে যদি ইসকো কর্তৃপক্ষ আমন্ত্রণ জানায় নিশ্চয়ই থাকবে।